বাংলাদেশের প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার ও টানেল। যে কোনো বহিঃশত্রুর আক্রমণ বা জরুরি পরিস্থিতিতে এই বাংকার ও টানেলই হবে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সবচেয়ে নিরাপদ আশ্রয়। পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানদের বাসভবনে এই ধরনের ভূগর্ভস্থ নিরাপত্তা কাঠামো থাকে। এবার সেই আন্তর্জাতিক মানই অনুসরণ করতে যাচ্ছে বাংলাদেশ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ সূত্র জানিয়েছে, বাংকারটি হবে সম্পূর্ণ স্বনির্ভর, অর্থাৎ বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ভেতর থেকে দেশ পরিচালনা সম্ভব হবে। টানেলের মাধ্যমে নিরাপদে বের হওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে, যা সংকটের মুহূর্তে দ্রুত সরিয়ে নেওয়ার পথ হিসেবে কাজ করবে। শুধু মাটির নিচে নয়, উপরের কাঠামোতেও থাকছে বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা। বাড়ির নকশায় রাখা হচ্ছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাসভবনের আধুনিক ডিজাইন। সব ধরনের সেফটি ও সিকিউরিটি প্রোটোকল মেনে ভবনটি এমনভাবে তৈরি করা হবে যাতে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, সংসদ ভবন এবং বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গে সাক্ষাৎ সুবিধাজনকভাবে করা যায়। মূল ভবনটি হবে 3 তলা এবং একজন সরকার প্রধানের দৈনন্দিন প্রয়োজনের সবকিছুই সেখানে নিশ্চিত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর ঐতিহাসিক গণভবন রূপান্তরিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। বিগত অন্তর্বর্তী সরকার নতুন প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবনের বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত না নেওয়ায় এখন সেই দায়িত্ব নিতে হচ্ছে নতুন সরকারকে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান 2-এর নিজস্ব বাসভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। নতুন বাসভবনের জন্য গণভবনের পশ্চিম উত্তর পাশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস লাগোয়া প্রায় 18 একর জমি চূড়ান্ত করা হয়েছে। স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, নকশার কাজ শুরু হয়ে গেছে এবং সরকারের চূড়ান্ত অনুমোদন পেলেই নির্মাণ শুরু হবে। তবে পুরো কাজ শেষ হতে 2 থেকে 3 বছর লাগবে। ততদিন প্রধানমন্ত্রী যমুনা অথবা স্পিকারের বাসভবনে থাকবেন। গণভবন একদিন যে ক্ষমতার প্রতীক ছিল, সেটি আজ ইতিহাসের জাদুঘর। মাটির নিচে বাংকার আর টানেল নিয়ে যে নতুন বাসভবন তৈরি হচ্ছে, সেটি শুধু একটি বাড়ি নয়, এটি হবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার দুর্গ।